হাই গাইস, এই যে অলোকেশ চলে এসছে আবার প্রত্যেকবারের মতন। আর এই যে অলোকেশের মা আমাদেরকে এটা কিনে দিয়েছে। আমরা এখন হাওড়া মেট্রো স্টেশনে নেমে গিয়েছি। আর এই যে আমাদের সবার লাগেজ রয়েছে। আর এই যে সবাই চলে এসছে, আন্টি ছাড়তে এসছে, পৌলমী দিদির মা। পৌলমী দিদিকে আমার আগের ব্লগে দেখেছো শর্টসে। আর এই যে আমাদের সবার ব্যাডিং, আর এর মধ্যে রয়েছে বোম বোম না, এর মধ্যে রয়েছে ড্রোন, পৌলমী দিদিদের প্রজেক্টের জন্য। এই যে পৌলমী দিদি আর পৌলমী দিদির টিমমেট। আর এদের সবসময় ফোন দেখেই যায়, কোনো কাজ নেই। আর এই যে আমি, বুঝতেই পারছো। এরপর এখানে একটু হাওয়া টাওয়া খেয়ে তারপর চলে যাবো আমরা হাওড়ায়। এখন আমরা লিফটে উঠে গেছি। এই লিফট বলছি, সরি ভুলে গেছে বলতে, একটু এসকেলেটারে উঠে গিয়েছি। আমাকে কেউ অ্যাস্থেটিক ছবি তুলতে দেয়নি, এখানে একটা মিররে অ্যাস্থেটিক ছবি তুলবো ভেবেছিলাম। হাওড়া এসছি, হাওড়া ব্রিজের ক্লিপ নেবো না, এটাও কি হতে পারে। এই যে হাওড়ায় এখন আমরা ওয়েটিং রুমে চলে এসেছি। আমাদের ওয়েটিং রুম রিজার্ভেশনের রয়েছে। আর এইখানে এই যে হাওড়ার দৃশ্য দেখতেই পাচ্ছে সবাই। আমি এবার যাব আসানসোল। অনেকটা জার্নি, জীবনের প্রথম হ্যাকাথনের জন্যই বলো বা একাই বলো আমাকে যেতে হচ্ছে আসানসোলে। মানে এতটা জার্নি বাড়িতে ছাড়া, আবার রাতে থাকা সেখানে গিয়ে, তো একদম নিউ এক্সপিরিয়েন্স আমার কাছে। আর চলো দেখা যাক, আমার সাথে দেখো তোমরা তাহলে এই সমস্ত সব। এই যে শোভন হাই বলে দে। এই যে আমার টিমের চলে এসছে, টিম লিড চলে এসছে। এবার কি প্রজেক্ট হবে দেখা যাক। এই যে আমরা উঠে গেছি ট্রেনের মধ্যে, খুবই এক্সস্টেড। লাগেজ নিয়ে নিয়েছি, মানে নামিয়ে নিয়েছি। এবার আমরা সবাই নামবো। হঠাৎ করে কপাল খারাপ থাকায় স্টেশনে নেমে এত খারাপ আবহাওয়া হয়ে যায় যে আমরা 9জন একটা অটো শেয়ার করে যাই। 9জনেই একই ডেস্টিনেশনে যাচ্ছিলাম। আর টোটোর কনভারসেশনটা খুবই 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 খারাপ ছিল বলে আর দিতে পারিনি, সরি। আর তবে দেখতে পাচ্ছ ভাই, সেই মজা হচ্ছিল সবাই একসাথে, যেহেতু 9জন, ফান হচ্ছিল। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে। তো এই যে বাইরে ফাইনালি প্রচণ্ড ল্যান্ডেড। বৃষ্টি, তার ক্লিপসও কিন্তু এটা নিয়েছি। কোথায় নেমেছি জানি না, কলেজ ওই ভেতরে জঙ্গলের ভেতরে। আপাতত এই একটা অস্থায়ী জায়গাতে আমরা রয়েছি। আমাদের লাগেজগুলোকে এখান দিয়ে সেভ করে নেওয়া হয়েছে। আর সবাই ভিজে গিয়েছে, সবাই ভিজে গিয়েছে, সবাই ভিজে গিয়েছে। যাই হোক, তারপর ছাতার ব্যবস্থা করে কিছুক্ষণ পরেই ঢুকে গিয়েছিলাম। এই যে কলেজের ভেতরে বসেছিলাম। হ্যাকাথনে এসে প্রথমবার আমরা রুম পেয়েছি গার্লস হোস্টেলে, তাও এত সুন্দর একটা রুম। মানে আমরা দুজন রয়েছি, আমাদের দুজনকে প্রপার রুম দিয়েছে। একটু পুরোনো রুমটা, অফকোর্স আমাদের জন্য তার রুম সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখবে না, ওটা বাদ দিয়ে একদম ফাইন ভাই। বালিশ দিয়ে গেছে লেজিট, আর কি দরকার হয় মানুষের। একটা পার্সোনাল রুম দিয়েছে, মানে আমরা সব কিছু করতে, জামা প্যান্ট ছাড়া পড়া থেকে শুরু করে, জলের ব্যবস্থা রয়েছে বাইরে। আবার এখানে লাইক মানে এই গদি দিয়ে গেছে, এটা দিয়ে গেছে, আমাদের প্রাইভেসি রয়েছে। হ্যাকাথনে এসে মজা পেয়ে গেছি সত্যি। মানে এক্সপেক্ট যেটা করেছিলাম তার থেকে ফার 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 বেটার। এই যে গাইজ, এই হোস্টেলে আমরা আছি। এটা হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের গার্লস হোস্টেল। আর এই যে এখানে একটা বসার জায়গা, কালকে রাতে মেয়েরা এখানে বসে খাওয়া দাওয়া করছিল সবাই। আর এখানটাতে এটা ওয়াশরুম আছে, আমি ওখানটাতে যাচ্ছি না। আর এখানটাতে এটা আমাদের রুমটা যেটা দিয়েছিল, একটা মেডিকেল রুমটা যেটা ছিল ওটা দিয়েছিল। এখানে ওয়ার্ডেন রুম আছে। আর এখানে খুব সুন্দর সুন্দর পোস্টার্স আছে, পোস্টার্স অ্যান্ড সারা রাত অনেক ঘুমিয়ে নিয়েছি। এবার একটু সকালের আলো দেখছিলাম, এখনই পড়ে যাচ্ছিলাম আমি। না, এই ব্লগ করতে গিয়ে কবে আমি মরে পড়ে যাবো, উফ বাবারে। যাই হোক, সারা রাত অনেক সুন্দর ঘুম হয়ে গিয়েছে। এবারে স্নান টান করে রেডি হবো যাওয়ার জন্য, যে তারপর ভেন্যুতেই থাকতে হবে। আর এখানে আসতে পারবো না, এটা শুধু আজকে রাতের জন্যই ছিল আমাদের। আজকে রাতটা খুব ভালো মতন কাটিয়ে নিয়েছি। আমি আর পৌলমী দিয়ে বোতল নিয়ে চলে এসেছি জল ভরার জন্য। এবার এখান থেকে আমি জল ভরবো। এটা হচ্ছে এই কুলারের সাথে অ্যাটাচ করা একটা পাইপ, এখানে জল ভরতে হবে। তো স্নান টান কমপ্লিট। আর এই যে আমি আউটফিট পুরো ফুল চেঞ্জ করে নিয়েছি, ফুল ফ্রেশ হয়ে এবার যাব হ্যাকাথনের। রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে শুনে নিয়েছি। এবার আমরা যাবো রেজিস্ট্রেশন স্টার্ট করতে। পৌলমীদের টিমমেটরা লেজিট সবাই পৌঁছে গেছে। আমার টিমমেটরা আমাকে ফোন করে বলছে তুই এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছিস কিসের জন্য। মানে কি আর বলবো, ঠিক আছে। আমাকে যেহেতু পৌলমীদের সাথে এখান থেকে যেতে হবে, তো আমি চলে যাবো। যেহেতু আমার হয়েও গেছে, একটু কিছু খাবো এখন, বাড়ি থেকে যা নিয়ে এসেছিলাম খেয়ে চলে যাবো। হ্যাট গাইস, আউটফিট চেক।
লিজিট এখানকার সবাই, এখানকার ওয়ার্ডেন এত হাম্বল। আমি এখানে আবার গামছা মেলে রেখেছি, গামছাটা ভিজা ছিল। এত হাম্বল, আমাকে নিজে থেকে বললো এটা খুলতে, তালা এসে খুলে দিল, খুলে দিয়ে প্লাস ওখানে আমাকে মেলতেও অপশান দিল। তো লাইক হোস্টেলে ভর্তি না হয়ে হোস্টেল লাইফ এনজয় করলাম এক রাতের জন্য, দারুণ লাগলো। এই হোস্টেলটাতে আমরা ছিলাম, এই নিচের এই ফ্লোরটাতে ছিলাম, এটা ওয়ার্ডেনের রুম। বাস মানে সেই মস্তি হলো, মস্তি বলতে খুব ভালো লাগলো। আর এখানকার এনভায়রনমেন্টটা সত্যি সুন্দর। রাতে এসেছিলাম, বৃষ্টির মধ্যে এসেছিলাম, সত্যি কিছু বুঝতে পারিনি। দারুণ তো জায়গাটা। এই গেট দিয়ে আমাদেরকে এখানকার দিদি নিতে এসেছিল, খুব সুন্দর। এই রাস্তা দিয়ে আমরা রাতের বেলায় এসেছিলাম। এখানে অনেক লোক ছিল, কাজ চলছিল, আর এখানে সারা রাতি লোক ছিল, কিছুর প্যান্ডেল হচ্ছে। আর এই যে পৌলমিলি যাচ্ছে, দারুণ তো রাস্তাটা। রাতে সত্যি বুঝতে পারিনি এত সুন্দর। এখানে লাইট জ্বলছিল ফুল, সারা রাত লাইট জ্বলছিল। ইয়ে ওয়েলকাম টু হেক্ট্রপিকা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। আজকে পুরো কলেজটা দেখিয়ে দিলাম। এটা কলেজের এন্ট্রান্স, এটা সাইড ভিউ, এটা সাইড ভিউ, এটা রাস্তা, ওখানটাতে হাই রোড, হাই রোড থেকে জাস্ট একটু ঢুকে এখানটাতে কলেজটা। সেই প্লেসমেন্ট কলেজটা। গাইজ এই যে ফাইনালি কৃষ্ণনগর থেকে এরা চলে এসছে ভোরবেলাতে ট্রেনে উঠে, না সারা রাত হাওড়াতে থেকে ফাইনালি এসছে। এখন এখানটাতে রেজিস্ট্রেশন হচ্ছে, এখানে এবার এটা রেজিস্টার করাবে। ইয়ে একটা মনস্টার দেখতে পেলাম, মনস্টার না রোবট, এটা সব মানে ওয়েস্ট জিনিস দিয়ে বানানো। এটা যেমন একটা সাউন্ড বক্স, এখানে দেখছিলাম একটা কি বেশ কম্পিউটারের ফ্যান রয়েছে, একটা সিপিইউ ফ্যান রয়েছে, কোথায় একটা সিপিইউ ফ্যান ছিল। তারপরে যে নিচে মানে সব কি বলবো ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়েছে। ওয়াও, সারাদিন পর স্নান টান করে যে আমার টিমমেট দুটো এসছে, দুজন এসছে ভাই, কনসেন্ট ফর্মটাই নিয়ে আসেনি। মানে রাতে কি করতে এসছিস তোরা? এখন কটা বাজে? 11:30 বাজে। এখানে অর্গানাইজাররা বলে দিয়েছে 11:30 পর আর হবে না, আজকে আর আমার হ্যাকাথন করা হবে না, ঠিক আছে? তোমরা কনসেন্ট ফর্মটা নিয়ে আসো, দাঁড়িয়ে আছো কেন? ছি। ইয়েস, চলে এসছে গাইজ আমাদের কি বেশ এটা আইকার চলে এসছে। যে অভিজিৎ দা আমার ফ্যানটাকে গদায় ঢুকিয়ে নিচ্ছে একদম, মানে কুচবি আমার ফ্যানটাকে গায়ে জামার মধ্যে ঢুকিয়ে মানে মানে অশুদ্ধ করে দিচ্ছে আমার ফ্যানটা। আর কিছু এসি রুম পেয়ে গেছি আমরা, এসি ল্যাব, এখানে আমরা বসে আছি। ওপেনিং সেরিমনি চলছে। আচ্ছা, ওপেনিং সেরিমনিটা অনলাইনে চলছে না, দেখাও একটু। অফলাইনে চলছে, বাট এতই জায়গা শর্টেজ যা আমাদেরকে এসি রুমে বসি, ওখানে ওপেনিং সেরিমনি চলছে, সেটা গুগল মিটে শেয়ার হচ্ছে। লল, এইসবের সাক্ষী রয়েছে আমরা। इधर कोडिंग चल रहा था, फिर आ गया हमारा टीममेट तो इधर पे क्या है, ऑर्गेनाइजर है, कोर टीम मेंबर है। अब हमको क्या मिलेगा? टीममेट कोर टीम मेंबर है तो हमको क्या सुविधा मिलेगा बोलिए? এদিকে মার খাবো, মানে টিমমেট কোর মেম্বার হয়েছে বলে আমরা মার খাবো, এটাই আছে কপালে আমাদের। ফাইনালি আমরা ফুড কুপনস পেয়ে গেছি, এবার আমরা খেতে যাব। লেজিট এখন কটা বাজে? 3টে বাজে। এখন আমরা ফুড কুপনস রিসিভ করেছি সকাল থেকে কিছু না খেয়ে। এবার দেখা যাক কি খাওয়া যায়। ঠিক আছে, আশায় থাকি, কারণ এটা তো হ্যাকাথন ছিল না, এটা তো বিয়ে বাড়ি ছিল। খেতে গেলে বুঝতে পারবো, হয়তো ভালো জিনিস পেতে দেরি হয়। দেখা যাক কতটা কি প্রুফ। फाइनली गाइस को शोभान को तो बहुत भूख लगा है, और ये तो बैकएंड बनाने नहीं, ये तो खाने के लिए आया है। ऊपर वालों के भरोसे और बस खाना खाने बस खाने के लिए। গাইস আমার রুমে সবাই খেতে গেছে, আর আমার তো এত খিদে পেয়েছিল, আমি তো গেলাম। আমার টিমের ছেলেদের থেকেও তাড়াতাড়ি খেয়ে চলে আসলাম। আর এখন আমি এই যে আবার শুরু করে দিয়েছি কাজ করতে। লল, এখন জল খাবো, একটু ওয়াশরুমে যাবো, আর এই যে বসবো। আবার ভিডিও করা থেকে পালিয়ে যাচ্ছে এরা। আমি টিম সিলেকশনের আগে থেকে গ্রুপ বানিয়েছি, আর এরা এখন মারামারি করছে মানে নিজের প্রজেক্ট নিয়ে। এই বলছে আমি বেটার বানাতে পারবো, ও বলছে আমি বেটার। ওরা চলেও গেছে দরজা বন্ধ করে। আর এরকম করে করে কিছু বানাতে। হ্যালো, এখন ইভিনিং এ লাইট জ্বলছে কলেজে। ওয়াও, এই যে আমাদের ইভিনিং স্ন্যাক। গাইজ আমরা ডিনার পেয়ে গেছি, ননভেজ ডিনার পেয়েছি, ননভেজ খাবো। ইয়েস গাইজ, লিজিট এখন কটা বাজে আমি দেখাই। এখন বাজে 2:05। আমাদের মিডনাইট স্ন্যাক্স এসছে, কুরকুরে দিদি চলে এসছে, কুরকুরে দিদি দিয়ে গেছে কুরকুরে। ওদিকে আরও কুরকুরে ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমরা স্পেশাল গ্রিন কুরকুরে পেয়েছি রাত্রির বেলা। ইয়ে হ্যাভ ফান গাইজ, হ্যাভ ফান না, কাজ চলছে দিকে। অনেক মেন্টারিং রাউন্ড, অনেক জাজিং রাউন্ড, সব কিছু সহ্য করে এখানে গাইজ হালকা ন্যাপ নিয়ে উঠে এখন 7টা বাজে। এখানে কত বৃষ্টি হচ্ছে আর কি সুন্দর ওয়েদার হয়ে আছে। আমি জানলা দিয়ে রেকর্ড করছি। গুড মর্নিং। আর এই যে অনেকটাই কাজ হয়ে গিয়েছে,
করা, দেখা যাক কতটা কি হয়। এখনও সবাই আছে, ব্রেকফাস্ট হবে। আর আমি একটুও ব্লগ করতে পারিনি কারণ আমি প্রজেক্ট নিয়ে একটু বিজি হয়েছে, কারণ এটা হ্যাকাথন ব্রো, এখানে প্রজেক্ট করতে এসেছি। ব্লগ তো ওটার পাশাপাশি চলতেই থাকে। ঠিক আছে, বলো। ডাউনগ্রেডেড আমাদের আইডিয়া, তারপর আমাদের ইমপ্লিমেন্টেশন। ফাইনালি গায়ে স্ওয়াগস মিল গয়া জিসকে লিয়ে হাম আয়ে থে। স্ওয়াগস পেয়ে গেছি, এর মধ্যে একটা টি শার্ট আছে, সার্টিফিকেটস আছে, স্টিকার্স আছে, ব্যাজ আছে, একটা বই আছে, অনেক কিছু রয়েছে। ভালো স্ওয়াগস দিয়েছে, তাই না? এটা কি, এটা নোটপ্যাডও আছে। নাইস নাইস, অনেক কিছু দিয়েছে। থ্যাংক ইউ হ্যাকট্রপিকা। লাঞ্চ দেয়নি এখনো, বাট দিয়ে দেবে, কই না। লাঞ্চ খেয়ে আমাদের হ্যাকাথন শেষ ফাইনালি। রুম ফাঁকা হয়ে গেছে, সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে গেছে, খাওয়ার উদ্দেশ্যে গেছে। যাই হোক, আমাদের 5:30টায় ট্রেন। এই যে আমি এখন ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, আর এখন আমরা লাঞ্চ করতে যাবো। কি সমস্ত দুষ্টুমি করছে এরা, একে হেভি মিস করবো। হেভি এন্টারটেন করে আমাকে, খুব এন্টারটেন করেছে। পুরো হ্যাকাথন আমাকে এন্টারটেন করেছে, খুব মজা করেছি। আর শেষ হয়ে গেল, বাট এক্সপেকটেশনটা ম্যাচ করেনি। যেরকম প্রজেক্ট নিয়ে এক্সপেকটেশনস অ্যান্ড অল ছিল, ঠিক আছে, বাট ফান হয়েছে। ইট ওয়াজ ফান, মজা হয়েছে। আগের রাতে এসে থেকেছি, পৌলমিদির সাথে অনেক ফান হয়েছে। এখন যাই, সবার সাথে দেখা করবো, বাই বাই করে দেবো। আর দেখা যাক কে জেতে। যদি ইভেন্টের টাইমে শেষ হয় তাহলে তো দেখতে পারবো কে জিতেছে না জিতেছে। আমাদের চান্স নেই, সেটা আলাদা কথা, বাট ঠিক আছে, চলো গাইস। এই যে এটা হচ্ছে আলু বিরিয়ানির লাইন, চিকেন চাপ দেবে, এর জন্য হয়তো এত বেশি। আলু বিরিয়ানি আর চিকেন চাপের লাইন এটা। রাজুদার পরোটাতে ভাই, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এতটাই ক্রেজ ভাই। কত বড় লেগ পিস পাই আমি। গার্ডেনে কি সুন্দর সুন্দর সানফ্লাওয়ার্স, ওয়াও কি সুন্দর, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লাইক এ ওয়াও। এই যে গাইস, আলু বিরিয়ানি আর চিকেন চাপ আর মিষ্টি ছিল, মিষ্টিটা খেয়ে ফেলেছি, তাই এটা দেখিয়ে দিলাম। এটা দারুণ, সব থেকে বেস্ট আজকের লাঞ্চটা। চিকেন চাপটা দেখালি না? চিকেন চাপ এই যে তলায় দেখিয়ে দে। এখন ঢেকে ঢেকে খাচ্ছি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে। এই যে গাইস, দীপঙ্কর আমাকে আইসক্রিম খাওয়াচ্ছে, তাই তো দীপঙ্কর? খুব বড় লোক। কারণ খালো আইসক্রিমটা খুবই ভালো কথা, আইসক্রিমটা খুবই ভালো কথা। আর শুধু 5 টাকা করে বেশি নিয়েছে, ওটাই কথা, এখানে 25 টাকা দাম, কিন্তু 30 টাকা নিয়েছে, কিছু করার নেই, ভেতরে যেহেতু। এই যে এটা কি, রামকৃষ্ণ মন্দির মিশন আসানসোল, ঘুরতে এসছি এখানে। গাইস ভেতরে কথা বলা যাবে না, আমি আস্তে আস্তে ভিডিও করছি। গাইস ফাইনালি আমরা আসানসোল স্টেশনে চলে এসেছি। আর এই যে প্রথম দিন তো অন্ধকারে কিছু দেখতেই পাইনি। একটা ট্রেন রয়েছে এখানে, এখানকার আসানসোল কিছু একটা ট্রেনের ডেমো টাইপের রয়েছে, খুব সুন্দর এখানকার সিনারিওটা। এবার আমরা ট্রেনে উঠবো, আমাদের ট্রেনে আসার টাইম হয়ে গিয়েছে। সানলাইট আসছে গাইস, আর আমরা এখন ট্রেনে উঠবো। ট্রেনে ওঠার জন্য চলে এসেছি, সবাই রয়েছে, আর ট্রেনে উঠে দেখা যাবে। গাইস হ্যাকাথন উইনার চলে এসছে, হ্যাকাথন উইনার। সেই যে এখন সেলিব্রিটি এরা। কই কই গিফট, কই গিফট দেখাও, কি পেয়েছো? দেয়নি, ওটা ডিউ আছে, দিয়ে দেব। What the fuck ভাই, স্টেজে ডেকে কিছু দিল না, শুধু উইনার বলে ছেড়ে দিল। এইসব ঠিক না, হ্যাকট্রপিকা, আমরা তোমাদের কাছে সব ডিজার্ভ করি না কেন? কিছু তো একটা মেমেন্টো বা কিছু তো দিতে হতো। এসব ঠিক বলো, বলো ঠিক না, বলো ঠিক না। জানি না কি দেবে, দেখি প্রাইসটা হার্ডওয়্যারের বেস্ট একটা। ইয়েস, আমাদের ড্রোন প্রাইজ। গাইস সেকেন্ড ট্রেনে উঠে গেছি, এবার নিশ্চিন্তে বাড়ি পৌঁছে যাব। এই যে আমার ব্যাগ নিয়ে হারিয়ে গিয়েছিল, আমার ব্যাগ বয়ে দিচ্ছিল, মানে আমার ট্রলিটা বয়ে দিচ্ছিল, কিন্তু হারিয়ে গিয়েছিল। আমি ট্রেনে উঠে গেছি, লেজিটা আমার, হ্যাঁ হয়ে গেল ভালো। আমি দেখলাম ট্রলিতে জামা কাপড় আছে, ও নিয়ে গেলে তো পড়তেও পারবে না, অন্য একদিন দেখা করে নিয়ে নেবো, কি যায় আসে। দেখলাম আমার ট্রেনে ওঠাটা বেশি ইম্পর্টেন্ট, আমাকে উঠতে হবে। যাই হোক, এখন বাড়ি পৌঁছে যাবো সবাই। তুই ভুলে যাচ্ছিস তো হ্যাকাথন উইনার আজকে। হ্যাঁ আমি বলেছি হ্যাকাথন উইনার, হ্যাকাথন উইনার আবার ব্যাগ টেনে দেয় অন্যদের।